ভাই ভাই আর মারিস না আর ভাই মারিস না ভাই মারিস না ছাড় আর মারিস না আর মারিস না। আমন পালাস না রে ভাই ভিতরে যাস না রে, হারিয়ে যাবি রে ভাই। চলে আয় ভাই, ভিতরে চলে গেলে হারিয়ে যাবে রে ভাই। হারিয়েতে যাবে আমারও মনে হচ্ছে, কিন্তু ও তো থামলোই না। ও হারাবে হারাগা, আমার খেতে লেগেছে, আমি বাড়ি যাবো। কেমন কথা বলছিস রে ভাই রে? ও যদি হারিয়ে যায় না, ওর বাড়ির লোক আমাদেরকে কেলাবে। তাও ঠিক, কি করা যায় বলতো, ও তো পালিয়েই গেল। এখন একটাই উপায়, ওকে জঙ্গলে যা খুঁজে আনতে হবে। আমি জঙ্গলে যাব না। না গেলে হবে না ভাই, এখন একটাই উপায়, জঙ্গলে যেতেই হবে। যাবো, কিন্তু আমার খুব খিদে লেগেছে। খিদে তো লেগেছে রে ভাই, কিন্তু কি করবো, খাবারই তো নাই। না খেলে তো ভাই আমি হাঁটতে পারবো না। একবার তোরা ভাব, আমরা না খেয়ে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি। শুন, এখন কিছু করার না, আগে ওকে জঙ্গল থেকে খুঁজে আনবো, তারপর কিছু খাবো। কিন্তু ভাই সন্ধ্যা লাগে আলো যে, রাত্রিরে ভূত মুতের ভয় আছে। বাট, এগুলা কিছু হয় নাকি? চল, ভয় টয় না করে খুঁজে নিয়ে আসি। আমি ভাই আর যাবো না, ওরা দেখতে পেলে আবার মারবে। ওর থেকে ভালো আমি তাড়াতাড়ি গাছে উঠে যাই, তাইলে ওরা খুঁজে পাবে না। তুই ঠিকই বলেছিস রে ভাই, আমরা যদি খেয়ে আসতাম তো ভালো হতো। সত্যি রে ভাই, খুব খিদা লেগেছে। তুই একটা কথা বলবো ভাই, তুই রাগ করবি না? হ্যাঁ ভাই বল। দেব দেব, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, দেব কোথায় গেল? এখনই তো পেছনে ছিল। পিছনে ছিল তো, গেল কোথায়? ও দেখতে পেলে খিদার চোটে পালিয়ে গেছে। তাই হবে, ও যা খাই ঘুরে। ও তখন মেলায় বড় বড় বাথরুম ছিল, ওই পালিয়ে গেছে। ছাড়, বাদ দে। তোকে তো ঘুম আমি কি বলছিলাম বলতো, আমার ব্যাগে পাউরুটি আর কলা আছে। হ্যাঁ সত্যি, তাহলে বাইর কর। আমারও হেভি খিদে লেগেছে, তো ব্যাগ থেকে খাবারটা বের কর। আর আমার কাছে ব্যাগ নাই। দেবের কাছেও ব্যাগ ছিল না, তাইলে মনে হয় ব্যাগ ওখানেই ফেলে চলে এসছে। তাহলে ওখানে যদি ব্যাগ পড়ে থাকে, তাহলে ওর মধ্যেই তো কলা পাউরুটি থাকবে। থাম ভাই, আমি লিয়ে আনছি। এই শালা যদি একলাই যায়, শালা একলাই সব খেলবে। না, আমি যাই। আমার মনে মনে কি ভাবছি? না, তোকে যেতে হবে না, তুই হাঁটতেও পারবি না, মেলায় জঙ্গল আছে, আমি যাই। কেন, তাহলে আমি একাই থাকবো? আরে বেশিক্ষণ লাগবে না, যাবো আর আসবো, তুই দাঁড়া। A few moments later. ওখানে কিছু আছে মনে হচ্ছে, যাই গিয়ে দেখে আসি। লাশ না ভাই, ভূত রে ভাই। কি আবার কে রে ভাই, এত জঙ্গলের ভিতরে? মালিক, তোমার বাগান জোগাবো না, তোমার বাগানে ভূত আছে। এই ভূত দেখো, মানুষ। কে রে? আমি মানুষ গো, মানুষ, আমি ভূত না। আমার বাগানের ভিতরে কি হচ্ছে? কিছু না, এমনি ঘুরতে এসেছি। ঘুরতে আসছিস তো, গাছে কেন উঠেছিস? আমাকে আমার বন্ধুরা সবাই মিলে মারছিল, তাই আমি ভয়ে গাছের উপরে লুকিয়ে আছি। তোর সঙ্গে আরো আছে? হ্যাঁ, আমার বন্ধুরা সবাই আছে ওইদিকে। ঠিক আছে, কেউ মারবে না, নিচে নাম। আমি নামবো না, তুমি যদি আমাকে মারো। তুই নামবি না, ঢিল ছুড়া মারবো। নামছি কাকা, নামছি। বাগানের ভিতরে তুই কি করছিস? বাগান? এটা তো জঙ্গল। জঙ্গল না রে, আম বাগান। কানে নাকি তুই? আম বাগান? এখানে হরিণ দেখা যায় না? এই, তোর বাড়ি কোথায় রে? ওই তো হরিণের চোখ। তোকে কে বলেছে এখানে হরিণ দেখতে পাওয়া যায়? আমার দাদু বলেছে। তোর দাদু পাগলা হয়ে গেছে, তোকে ডাক্তার দেখা। দাদুকে ডাক্তার দেখানো যাবে না? কেন দেখানো যাবে না? আমার দাদু তো মরে গেছে, কামড় দেখাবো। ঠিক আছে ঠিক আছে, নাম। ব্যাগের তো কাছাকাছি চলে এসছে, দেখি ব্যাগ গুলান আছে কি। আরে ব্যাগ গুলো আছে তো, এই তো ব্যাগ পেয়ে নিয়েছি। খাবার কালা আছে কি দেখি। এই তো পাউরুটি পেয়েছি, এই তো একটা কলা পেয়েছি। একটা কলা দীপ খাবে, একটা কলা আমি খাবো।
শালা গুইয়া হাত দিয়ে দিয়েছি রে। চল আমার মাথানে গিয়ে বলবি। হ্যাঁ, এত খারাপ হয়ে গেলো, দীপ যদি না পাই তাহলে ভাববে আমি খেয়ে নিয়েছি। তার থেকে ভালো এগুলো ধুয়ে আমি দীপকে দিয়ে দেবো। কিছু খেয়েছিস? খাবার আনতে ভুলে গেছি বলে তো আমাকে সবাই মিলে পিটেছে। তার মানে তুই কিছু খাসনি? না, ওখানে মুড়ি রাখা আছে, খেলে। তোমার দিয়ার মন নাই তো তুমি দিলা কেন? কেন রে বাবু? দেখো তার ভিতরে কোনো মুড়ি আছে? এই মুড়ি আমার দুদিন চলে যাবে। তোমার মুড়ি তুমি খাও। দে, খেতে হবে না, আমার চলে যাবে একদিন। তুই মানুষ না পিঁপড়া, এইটুকু মুড়িকে কোনোদিন দিন যায়? বেরো এখান থেকে, বেরো। কাকা আমাকে বের করেন, আমি একা একাই বাড়ি যেতে পারবো না। ঠিক আছে বস, আর উল্টা পুল্টা কথা বলবি না। তুই এখানে একটু বস, আমি জলটা নিয়ে আনি। এখানে যেটুকু মুড়ি আছে ওইটুকু মুড়ি খেয়ে তোমার পেটটা ভরবে? ওই দীপ দাঁড়া রে, দাঁড়া, পালাস নে। এই খেলা চোদা কি দেখে নিয়েছে ঠিক নাই। চল তো আমি দেখে আসি। দাঁড়া আসছি। কি শালা মনে হয় আমাকে মারাবি। আয় না রে তাড়াতাড়ি। দাঁড়া দাঁড়া ভাই, ওই সামনে রাস্তা ছিল। কোথায় লাভ দেখা আমাকে। এখনই তো ভাই এখানে দেখে এলাম। দেখে গেছিস তো? কই ভয়ে উলবাল বকছি। না রে ভাই, সত্যি এখানে এক্ষুনি দেখলাম আমি। খিদাতে তোর মাথা পাগলা হয়েছে, চল খাবি। এখানটাতে বসে খাই বস। ভাই খা। হ্যাঁ রে সুমন, ভিজা কেন পাউরুটি? ও অনেকক্ষণ ধরে রোদে পড়েছিল তো তাই ঘেমে গেছে। মানুষের মতো পাউরুটিও ঘামে নাকি? রোদে পড়ে থাকলে যেমনি ঘি গলে যায় অমনি পাউরুটিও ঘেমে যায়। আজই শুনলাম ভাই যে পাউরুটি ঘেমে যায়। পাউরুটি ঘামলো ঘামলো কিন্তু ভাঙলো কি করে? তুই যে ধাক্কা মেরা ব্যাগটা ফেললি এই লেগা ভেঙে গেছে। ও তাহলে ঠিক আছে। পাউরুটিটা ভাঙা কিন্তু কেমন একটা গন্ধ করছে। কি বললি তুই? বুঝতে পারলাম না। জলের বোতলটা দে। আয়। তো কি বলছিলাম, পাউরুটিটা তো ভালো ছিল কিন্তু একটু গন্ধ করছিল। ও অনেকক্ষণ ধরে ব্যাগের ভিতর ছিল তো তাই আসতে ছিল। বস আমি আসছি। শালা কি মিষ্টি টাকা রে, ঘুম সব মুখে ভরে এলো। চল। ওই ওখানটাতে একটা লোক দেখাইছে, চ চ চ চ। চাচা এখানে একটা ছেলেকে দেখেছো? দেখেছি তো। কোন দিকে দেখলেন? দেখেছি কিন্তু এই বাগানের ভিতরে তোরা কি করছিস সব? বাগান? এটা তো জানি গো জঙ্গল। এটা তো জানি জঙ্গল, এখানে তো হরিণ টরিণ থাকে। বাবা এখানে হোর্ডিং না, শিয়াল থেকে রাত হলে 5 দিনে কাবু। এটা তোদেরই বন্ধু না? চল ওখানে আছে। ও জায়গা পেলো কোথায়? ভাই তোরে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছি। তোরা মারলি বলে তো আমি পালিয়েছি। এবার বাড়ি কি করে যাবো বল? তোর কাছে আমরা হারিয়ে গেছি। তোরা ভয় করিস না, আমি তোরাকে বাড়িতে থুয়ে আসছি। তাহলে আমাদেরকে রাত হওয়ার আগে থুয়ে আসো। আমার বাড়িতে চিন্তা করবে। চিন্তা করিস না, চল তোরাকে এক্ষুনি রেখে আসছি।
চল তাহলে।